আমার কিশোর নওজোয়ান, তোমরা ফজরের নামাজ পড়বা কোন দিন? প্রিয় বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, ফজরের সেজদা ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না। আমি বললাম হবে না, আমি বললাম হবে না। যেই কপালে ফজরের সেজদা নাই, তোমার দ্বারা ঈমান ইসলামের পতাকা উড়বে না। হকের বিজয়, কালেমার বিজয় ফজরের সেজদার উপর। এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য ফজরের নামাজকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ঈমানদারের বিজয় হয়। হ্যাঁ, কোরআনুল কারীমে আছে কওমে লূত আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে। কওমে সালেহ আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে। কওমে সামুদ আল্লাহ ধ্বংস করেছে আযাব দিয়ে ফজরের ওয়াক্তে। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাআসবাহু সুবহ সুবহ, ভোর, এই ফজরের ওয়াক্তে। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে আমি উল্টে দেব কখন? আল্লাহ বলছে ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। আল্লাহ বলছে ফেরেশতা ফজরের ওয়াক্তে উল্টায় দিবা, ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়। আর কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, নবী আপনি 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ সহ পূর্ণ আদায় করবেন আপনার অনুসারীদেরকে নিয়ে। 2 তাহাজ্জুদ নামাজ পড়বেন রাত গভীরে। 3 আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, আরে আল্লাহ বলেন, বন্ধু এই 3 আমলে যত্নবান হবেন, আমি ওয়াদা দিলাম ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপরেই আয়াত সূরা বনী ইসরাঈলে এই 3 আমলের পরের আয়াত হলো, চতুর্থ আয়াত হলো এটা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ 4 ওয়াক্ত একসাথে বলছে, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজগুলো সেগুলো আদায় করেন। অর্থ হলো জোহর, আসর, মাগরিব, এশা, ওয়া কুরআনাল ফজর, এবং বিশেষভাবে ফজরের নামাজ আদায় করেন। আল্লাহ কোরআনে বলছে বিশেষভাবে কোন নামাজ? বলেন না কোন নামাজ? বলেন, আবারও বলেন কোন নামাজ? আর পরে আল্লাহ বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এই তাহাজ্জুদ। এরপরে বলছে ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এই যে দোয়া রব্বি আদখিলনি, আমি সংক্ষেপে বললাম আর কি। এক হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, 2 তাহাজ্জুদ নামাজ, 3 বেশি বেশি দোয়া। খোদার কসম আল্লাহ এরপরেই বলছে, যেন নবী বলছে মাওলা এই 3টা ঠিকমতো আদায় করছি, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ আদায় করছি, আপনার কাছে দোয়ার হক আদায় করছি। আল্লাহ এখন বলেন ওয়াকুল জা আল হক, এবার বলেন শুনেন, জা আল হক, হকের বিজয় হয়ে গেল। এজন্য প্রিয় বন্ধু, ফজরের সেজদা ছাড়া ঈমানের বিজয় হবে না, ইসলামের বিজয় হবে না, কোরআনের বিজয় হবে না। আমার কাছে একটা আরবি কিতাব আছে, ডক্টর রাগিব সারজানির লিখিত কিতাব, মিশরের একজন দার্শনিক পণ্ডিতের লেখা। এই কিতাবের মধ্যে আছে